ওয়াশিংটন ও তেহরানের মধ্যে থমকে থাকা সম্পর্ক কি নতুন কোনো মোড় নিতে যাচ্ছে? ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান আলোচনা এবং একটি সম্ভাব্য নতুন চুক্তি যা বিশ্ব রাজনীতিতে এখন তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। কিন্তু একদিকে যখন আলোচনার টেবিল গরম, ঠিক তখনই আমেরিকার কিছু রহস্যময় সামরিক পদক্ষেপ। আর আমেরিকার এই ধরনের পদক্ষেপ নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। আসলে কি ঘটছে পর্দার আড়ালে? দীর্ঘদিনের বিরতির পর আন্তর্জাতিক ও কূটনৈতিক মহল থেকে জানা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান আবারও টেবিলে বসছে। একটি নতুন দ্বিপাক্ষিক চুক্তির খসড়া নিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চলছে পর্দার আড়ালে আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চুক্তির মূল লক্ষ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা, আর এর বিনিময়ে তেহরানের উপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে প্রত্যাহার করে নেওয়ার কথা হতে পারে। তবে এই আলোচনাকে সবাই কিন্তু ইতিবাচকভাবে দেখছে না। ইতিমধ্যে এই সম্ভাব্য চুক্তি নিয়ে বিশ্ব রাজনীতিতে নানান মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের মিত্র দেশগুলো এই আলোচনার তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি ইরানের উপর পুরোপুরি বিশ্বাস রাখা ওয়াশিংটনের জন্য বড় ভুল হতে পারে। অন্যদিকে অঞ্চলের অন্যান্য দেশগুলো এই চুক্তিকে স্থিতিশীলতার একটি সুযোগ হিসেবে দেখলেও তারা পুরো বিষয়টিকে বেশ সতর্ক নজরদারিতে রেখেছে। সবচেয়ে নাটকীয় বিষয় হলো, যখন আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের শক্তি বাড়াচ্ছে। পারস্য উপসাগর এবং আশেপাশের কৌশলগত এলাকায় আমেরিকার নৌবাহিনী ও বিমান বাহিনীর উপস্থিতি হঠাৎ করেই জোরদার করা হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি আমেরিকার একটি দ্বিমুখী নীতি, অর্থাৎ আলোচনার টেবিলে ইরানকে চাপে রাখতেই ওয়াশিংটন একদিকে কূটনীতি এবং অন্যদিকে সামরিক শক্তির মহড়া দেখাচ্ছে। কূটনীতির আড়ালে আমেরিকার এই সামরিক প্রস্তুতি কি ইরানকে চুক্তিতে বাধ্য করার কৌশল, নাকি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাতের পূর্বাভাস? ওয়াশিংটনের এই সামরিক পদক্ষেপ কি চলমান আলোচনাকে ভেস্তে দিতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বিশ্ব রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।